বলছেন আসলে আপনি হয়তো এখন এমন সময় আসছেন আর আধা ঘন্টা পরে আসলে বুঝতে পারতেন যে এখানে কিভাবে মশারি টাঙিয়ে বা কারো মশারি নাই। জাতির বিবেক আসলে কবে হবে? এই মশারি টাঙানোর ইতিহাস আজকের না ভাই, 87 দিন এর আগের আন্দোলনে রাত্রি যাপন করছি আমি, 2 মাস ছিলাম নিজেই ব্যক্তি হিসেবে। তো এই জাতির বিবেক কবে জাগ্রত হবে এটা আসলে আমরা কেমনে বলবো? এটা সরকারের সম্পূর্ণ সদিচ্ছা, এবং সরকারের আগে দেখতে হবে যে তাকে কোন খাতটাকে আগে গুরুত্ব দিতে হবে। যদি শিক্ষা খাতের মধ্যে মনে করে তারা যে এই শিক্ষকগুলো বেতন পাচ্ছে না, সেটার আগে গুরুত্ব দিতে হবে। কিন্তু সরকার তো আসলে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাদের গুরুত্ব না দিয়ে তারা বলতেছে যে আমরা প্রত্যেকটা হয়তো আরেকটা করে সরকারি কলেজ করব। যাদের বেতন আছে তাদেরকে গভর্নমেন্ট করছে, আবার যাদের এমপিএভুক্ত আছে তাদের বেতন আরও বৃদ্ধি করতেছে, আবার তাদেরকে পে স্কেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো এগুলো তো যারা পাচ্ছে তার করছে, কিন্তু যারা একেবারেই নেই তাদেরকে কখন ভাববে? এটা তো আসলে আমি মনে করি যে এটা একটা গণতন্ত্রের একটা হানি হয়ে যায়। গণতন্ত্র বলে যে সকলের সমান অধিকার থাকবে। তো যেহেতু আপনি সুযোগ দিলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা 3টা বিভাগে চলে, একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে এমপিভুক্ত, আর একটা হচ্ছে নন এমপিভুক্ত। সরকারি প্রতিষ্ঠানটা ফুল বেতন ভাতা পায়, আর এমপিভুক্তরা কিন্তু তার থেকে একটু কম বেতন ভাতা পায়, কিন্তু নন এমপিওরা কিছুই পায় না। এই যে একটা বৈষম্য চলতেছে আমাদের শিক্ষক সমাজে, আমার কথা হলো যে যারা শিক্ষক নেতা আছে বা শিক্ষা অধিদপ্তরে যারা নিয়ন্ত্রণ করে, শিক্ষা মন্ত্রণালয়, তো ওনারা কেন এই জিনিসটা নজরে আনে না যে এটা একটা বড় বৈষম্য? এই বাংলাদেশের বৈষম্য আজকের না, বিগত প্রায় 15-20 বছর ধরে এই বৈষম্য চলতেছে। কিন্তু এই বৈষম্য যে একটা বৈষম্য, এটা নিয়ে কেউ কলামে লেখে না, এবং এটা নিয়ে কোনো রকম পদক্ষেপ নাই। 3-4 লক্ষ শিক্ষক এই বৈষম্যের শিকার। তো আমরা তো জানি না আপনার এই মাধ্যমে কতজনে আমাদের কথাগুলো শুনবে। তো যারা এই কথাগুলো শোনে তাদের বিবেক অবশ্যই জাগ্রত হওয়ার কথা। আমরা তো বিবেক জাগ্রত করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমাদের কথা বলার রাইটস আছে। আমরা দেশের একজন সর্বশ্রেষ্ঠ একজন নাগরিক। আমরা ইউনিভার্সিটি থেকে পাশ করার পর আমরা কলেজের লেকচারার হিসেবে জয়েন করছি সরকারিভাবে, তাও আবার তারপরে আমাদের বেতন ভাতা নিয়ে আমাদেরকে আজকে মাঠে নামতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এজন্য আমরা আশা করব, এসএসসি পরীক্ষা চলতেছে, আমাদের কালকে একটা মানববন্ধন হবে। এই মানববন্ধনটা আমরা প্রেস ক্লাব থেকে 2টায় শুরু করার কথা। এটা সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের থেকে হবে। তো আমরা সেখানে কাজ করব, এবং আমরা আসলে সত্য কথা বলতে কি, আমরা এর শেষটা একটু দেখে যেতে চাই। যে শেষ বলতে যে একটা হয়তো বা আমাদের এমনও সিদ্ধান্ত আসতে পারে আমরা আমরণ অনশনে চলে গেছি। আমরা তো জিন্দা লাশ, ঠিক আছে, আমাদের আসলে কিছু নেই। তো যেহেতু আমরা বেতন ভাতা পাচ্ছি না, বাসায় যায় কী জবাব দিব বলেন? এতদিন আসি আর যাই, কিন্তু আমরা তো কোনো উত্তর দিতে পারি না। তো দেখি যদি এরকম আমাদের মনে হয় যে আমরা এরকম করব, শেষ পর্যন্ত যদি সরকার যদি আমাদের দিকে নাই তাকায়, তাহলে আমাদেরকে হয়তো ওই পথেই যেতে হবে। হয়তো কিছু শিক্ষক আমাদের হয়তো এখানে অসুস্থ হয়ে পড়বে, আত্মহত্যা দিতে হতে পারে। তো এটা কবে নাড়া দিবে? যখন কোনো কিছুই নাড়া দিবে না, তখন তো আমরা শেষ পথটা আমাদের বেছেই নিতে হবে। এটাই ছিল আমাদের বিষয়। জি, এটা হলো আমাদের কথা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।